প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। প্রিয়ন্তী মিতালিকে জোরপূর্বক টেনে টুনে নিয়ে গিয়ে দাঁড়ালো মুড়ি কিনতে। ঘটনা আকম্পিতায় মেয়েটা হাত পা কাঁপছে এখনো। ওখানে গিয়েই দুটো ঝালমুড়ি অর্ডার করলো প্রিয়ন্তী। দোকানদাররা ফটাফট ঝাল ঝাল করে দুটো মুড়ি বানিয়ে প্যাকেট ওদের হাতে তুলে দিল। প্রিয়ন্তী নির্বিঘ্নে খেলেও খবর হয়ে গেল মিতালির। এত ঝাল সে খেতে পারে না। তাড়াহুড়া আর আশঙ্কিতে বেলামুলা সেসব ভুলে বলেছিল প্রিয়ন্তী। ঝালে পানি পানি করতে করতেই সিটে ওখানেই চলে গেল মিতালি। আর অমনি সেখানে এসে সুযোগ বুঝে হাজির হলো হাসিব। গায়ে ভেজা টি শার্ট থেকে টপ টপ করে গড়িয়ে পানি পড়ছে। মাথাটা দূর পাশে ঝাঁকিয়ে চুল থেকে পানি ছাড়িয়ে প্রিয়ন্তী পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলল, কি খাচ্ছ? স্নো হোয়াইট আকম্পিত এহেন অদ্ভুত সম্বন্ধে ভর করে চোখে তাকালো প্রিয়ন্তী। হাসির ছেলেটাকে প্রথম দেখে কেন অপছন্দ অপছন্দ ওর, তবুও হতবিহ্বলতায় কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, জুস খাচ্ছি। হাসি আর চোখে তাকিয়ে ফিসকে হেসে বলল, দেখো তো মনে হচ্ছে মুড়ি খাচ্ছ। দেখেছেন যেহেতু, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? হাসি ঠোঙা থেকে এক মুঠো নিয়ে খেতে খেতে বলল পুনরায়, এমন রেগে আছো কেন? গরমে মাথা হট হয়ে আছে নিশ্চয়। পানিতে নামতে না নেমে দেখা শরীর মাথা সব একদম জ্যাম্পে ঠান্ডা হয়ে যাবে। না, এখনই ভালো আছি। ভয় পাচ্ছ না কি নামতে? প্রিয়ন্তী ভ্রু গুটিয়ে বলল, পানিতে নামতে আবার ভয় কিসের? তাহলে নামছো না কেন? এমনি এমনি কেন? সবাই তো নেমেছে। জাফলং এসেছ আর পানিতে নামবে না? সবাই নামলে যে আমাকেও নামতে হবে এমন তো কোনো নিয়ম নেই। তুমি তুমি এখানে অন্য মেয়েদের সঙ্গে ঘুরতে এসে আমাকে বলছো ব্যস্ত। আমাকে ব্যস্ততা অজুহাত দেখিয়ে মেয়ে নিয়ে ট্যুরে এসেছো? হাসিব। ওদের কথার মাঝখানে আচমকা এক মেয়ে ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। কপাল কুঁচকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চাইল হাসিবের দিকে। চেয়ে রেগে মেগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলে থামলো মেয়েটি। হাসিব মেয়েটি দেখতে থমথম খেয়ে পাল্টা জবাব দিল, আই ইয়োর সিস্টার। মানে এখন তুমি আমাকে চিনবে না? ওই মেয়ের জন্যই বুঝি আমাকে এতদিন ইগনোর করেছিলে? বলে আঙুল তুলে প্রিয়ন্তীর দিকে ইশারা করলো মেয়েটা। ওইদিকে প্রিয়ন্তী স্তব্ধ, হতবিমন্ত। হাসিব লজ্জায় অপ্রস্তুত হয়ে বলল, শুনুন, আপনি ভুল করছেন। আমি আপনাকে চিনি না। চুপ শালা চরিত্রহীন। মেয়েটা গর্জে উঠল এবার। হাসিব বুঝলো ব্যাপারটা সিরিয়াস, তাই পরিস্থিতি সামলে নিতে বলল, ওকে আসো, একটু সাইডে আসো, তোমাকে বুঝিয়ে বলছি কেমন। ওদিকে কেন যাবে? এখানে বলবে যা বলার। এই মেয়েটাকে কবে পাঠিয়েছো? এই মেয়ে কতদিন যাবৎ চলছে এসব? তুমি জানতে না ওর গার্লফ্রেন্ড আছে? অযথা নিজের উপর আঙুল তোলা। এইবার ফুঁসে উঠল প্রিয়ন্তী। মেয়েটা কিছু না জেনে বুঝেই ওকে দোষারোপ করছে। মানবতা খাতিরে এতক্ষণ চুপ থাকলেও এইবার যেই না মুখে খুলতে যাবে অমনি সেখানে আরেকটা মেয়ে এসে দাঁড়িয়ে প্রথমে মেয়েটির উদ্দেশ্য হতবাক হয়ে বলল, শিলা, তুই তুই এখানে কি করছিস? আর ওর সঙ্গে এমন কথা বলছিস কেন? তুই ওকে চিনিস? শিলা নামের মেয়েটা এবার রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলল, চিনি মানে? ও তো আমার বয়ফ্রেন্ড। শালা চিটার। আমি থাকা অবস্থায় আরেক মেয়ে নিয়ে এসেছে ঘুরতে। দ্বিতীয় মেয়েটি এবার আশ্চর্য চোখ বড় বড় করে ফেলল, তোর বয়ফ্রেন্ড হলে আমার কে? ও তো আমার সঙ্গেও রিলেশনশিপে আছে। হাসিব বেচারা এবার পড়েছে মহা ফ্যাসাদে। এদের কি এখনই আশা ছিল? শেষ, সব শেষ। যতটুকু মান সম্মান জুগিয়েছে প্রিয়ন্তীর কাছে সব কিছুতে পানি ঢেলে দিল এরা। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো এবার হাসিবের ফ্যাকাশে চেহারার দিকে। কপাল কুঁচকে বলল, হাসিব ভাই, আপনি ডাবল ট্রাইমিং করছিলেন এদের সঙ্গে? আরে না না প্রিয়ন্তী, তুমি ভুল বুঝছো। আমি এদের চিনি না। আপনারা কারা মারা? দুই বান্ধবী এবার একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল হাসিবের উপর। শালা এখন আমাদের চিনিস না? এই তোর কয়টা লাগে? এমন আর কতজনকে একসঙ্গে রেখেছিস বল?
কিরে বলছিস না কেন? আমাকে বলে ওর নাকি পেট খারাপ, বাইরে বের হতে পারবে না, ওয়াশরুমে নাকি পুরো ভাসিয়ে ফেলেছে। এখন কি জাফলং ভাষাতে এসেছিস শালা? বলেই সোজা হাসিবের কপাল চেপে ধরল মেয়েগুলো। ওদিকে এতক্ষণ পর্যটকার অনেকেই ইতিমধ্যে এসে সেখানে ভিড় জমিয়েছে, আগ্রহ নিয়ে দেখছে সেসবই দৃশ্য। কেউ কেউ তো আবার ক্যামেরায় ভিডিও করা শুরু করে দিয়েছে। পাভেল এসে প্রিয়ান্তীকে সেখান থেকে টেনে নিয়ে গেল অন্যদিকে। বোনকে এসব ঘটনা জড়াতে চায় না সে। হাসিব বেচারা হাত তুলে দুজনকে সামলাতে চেয়েও হিমশিম খাচ্ছে। শেষ ভরসা হাত হিসেবে দূরে দাঁড়িয়ে থাকা তা তাজধীরকে ইশারায় বলল ওকে বাঁচাতে বাঁচতে এখান থেকে। তাসবির প্রথমে ভ্রু তুলে প্রত্যাখ্যান করলেও সেই অনুরোধ। এইবার হাত জোর করে মিনতি করল হাসিব। বন্ধু এহেন সুদর্শন সাহায্য হাত বাড়িয়ে দিল তাজধীর। এগিয়ে এসে সিনা টানাটানি করে দাঁড়িয়ে নির্লিপ্ত ধরলন। কিরে তুই এখানে কি করছিস? তোর বউ কখন থেকে তোকে ডাকছে, আর তুই এখানে মেয়েদের গায়ে পড়ে আসিস কেন? এই সুন্দরীরা কারা? প্রথমত তাজবীরের মতো এমন সুদর্শন পুরুষ এসে সেখানে হাজির হয়েছে, দ্বিতীয়ত আবার সেই পুরুষের মুখে নিজেদের প্রশংসা শুনতে হাসিকে ছেড়ে লজ্জায় মিউরিয়ে গেল মেয়ে দুটো। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সেই সুদর্শনের প্রাণে। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো বউ। এই তুই বিয়েও করেছিস? তাসবীর গম্ভীর মুখে উত্তর দিল সেই কথায়, হ্যাঁ, নিউলি ম্যারিড। সরকারের কাছ থেকে ছুটি নিয়ে বন্ধুর বিয়ে খেতেই তো আসলাম। তবে এখানে কি হয়েছে সুন্দরীরা? তোমরা ওর উপর ক্ষেপে আছো কেন? আর বললেন না ভাইয়া, ও এই আমাদের দুই বান্ধবীর সঙ্গে ডাবল টাইমিং করেছিলেন। আজকে হাতে নাতে ধরেছি একেবারে। বিয়ে করে ব্যাপার আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছিল। শুধু বিয়ে, দুই দুইটা বাচ্চার বাপ হয়ে বসে আছে আর অলরেডি। মেয়ে দুটো একসঙ্গে হতাশ দৃষ্টিতে হাসিবের দিকে তাকালো, গা ঘিন ঘিন করে বলল, ছি। এরপর কিছু মনে পড়ার মতো করে পারফেক্ট করে প্রশ্ন করলো, নিউলি ম্যারিড হলে বাচ্চা হলো কিভাবে ভাইয়া? কাবিন তো হয়েছে বছর পাঁচেক আগে, বাচ্চা সহ তুলে এনেছেন গত সপ্তাহে। মেয়ে দুটো হাসিবের দিকে কড়া চোখে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে তো পরে দেখে নেব শালা লুচ্চা। না জানি কোন মেয়ের কপাল জুটেছে। বলেই ঝড়ের মতো চলেও গেল ওরা। ওরা যেতেই হাসিব তাসবিরের পেটে গুঁতো মেরে বলল, শালা আমি বিয়ে করেছি? পেট থেকে হাত ছাড়িয়ে নির্বিঘ্নের উত্তর দিল তাসদিদ। এছাড়াও আর কোনো উপায় ছিল? ওদিকে পাভেল হেসে গড়াগড়ি খাচ্ছে, মিতালিও মুখ চেপে হাসছে, প্রিয়ান্তি দাঁড়িয়ে আছে চুপচাপ। ওর এসব ছেলেদের দূর থেকে সহ্য হয় না। মেয়েদের জায়গায় ও থাকলে নির্ঘাত হাসিবের মাথা ফাটাতো। বেশ অনেকক্ষণ যাবৎ সুইমিং শেষ অবশেষে ক্লান্ত হয়ে উঠে এলেন সকলে। আপাতত দুপুরের খাবার খেতে হবে, সেই উদ্দেশ্যে সবাই রওনা দিল। দুপুরের কাঠফোঁটা হাঁকা রোদ্দুরে সামান্য হাঁটতে শরীরে ভেজা জামাগুলো শুকিয়ে গেছে গায়েই। প্রিয়ান্তি একটুর জন্যও পানিতে নামেনি সারাটা সময়। মেয়েটাকে পানি থেকে দূরে দূরে থাকতে দেখে তাসধীর বুঝছে ও পানিতে ফেবিয়ার আছে। উপরে ওঠার পথে ওরা টুকটাক অনেক কিছুই নিল সেখান থেকে। তবে সবচেয়ে বড় বিপত্তি বাঁধল উপরে উঠতে গিয়ে। এগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার সাধ্যি ছেলেদের থাকলেও হার ছেড়ে দিল মিতালি। প্রথমে কয়েকটা সিঁড়ি হাঁপাতে হাঁপাতে উঠলেও একসময় হাল ছেড়ে স্বামীর কাঁধে ঢলে পড়তে পড়তে বলবেই, ভাই একটু কোলে নেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। পাভেল চোখ কপালে তুলে দাঁতে দাঁত পিষল। তো তোমার কি মাথা নষ্ট হয়েছে? এগুলো মানুষের সামনে আমি তোমাকে কোলে নেব? মিতালি ঠোঁট উল্টো জবাব দিল, আমি তো আর তোমার পর কেউ না। তোমার ঘরের বউ আমি। রুমের মধ্যে তো ঠিকই নিতে পারো, বাইরে নিলে সমস্যা কি? রাগে রি রি করতে করতে বলল পাভেল। রুম আর এই এখানের পার্থক্য বোঝো না? না বুঝি না। না নিতে পারলে আমি এখানেই বসে থাকবো। আমার পক্ষে সম্ভব না আর ওঠা। নিজের ওয়েট
দেখছো, যেখানে এই সিঁড়িগুলো বেরিয়ে আমার নিজেরই 12টা বেজে যাচ্ছে, সেখানে তোমার মতো হাতিকে নিয়ে আমি কিভাবে উঠবো? একদম খোঁটা দিবা না আমায়। কই রাতে কোলে নেওয়ার সময় তো কখনো ওজনের অজুহাত দাও না। আমাকে দোষ না দিয়েই নিজেকে নিয়ে ভাবো। আমার ওজন ঠিকই আছে। তুমি বরং আমার ভাইয়ের মতো জিম জিম টিম করে আমার বডি বানাও। মোটু কোথাকার! খবরদার মোটু বলবে না তো কি বলবো? তোমার পেট যেই হারে বাড়ছে, কোন দিন জানি 60 ফুটো করে বেরিয়ে আসবে বাইরে। তাহলে তোমার ভাইয়ের কোলে গিয়ে ওঠো গা। স্বামী থাকতে ভাইয়ের কোলে কেন উঠবো? পাভেল রেগে চোয়াল শক্ত করে বলল, আসো আমার মাথার উপর উঠে বসো। এসো নিচু ঝোঁকো, বসি। পাভেল বুঝলো এই মেয়েকে শান্ত না করা পর্যন্ত ওর মাথা ঠান্ডা রাখতে দেবে না। রাগে গজগজ করতে করতে মিতালিকে কোলে তুলে নিল ও। পেছনে থাকা প্রিয়ান্তি তা দেখে মুগ্ধ চোখে চেয়ে রইল। হাঁপাতে হাঁপাতে উঠছে প্রিয়ান্তিও। হাতে থাকা তা তাসধীর স্পষ্ট লক্ষ্য করলো সেসব। প্রিয়ান্তির পিছনে ছিল সে। কিঞ্চিত ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, উ উ এইভাবে ওইদিকে নজর দিয়েন না মিস। তবে আপনি চাইলেও আমি কিন্তু আপনাকে উপরে উঠাতে হেল্প করতে পারি। দীর্ঘদিন পরিশ্রম করে গড়া এই শরীরটা কাজে লাগিয়ে আপনায় এক হাতে কোলে তুলতে পারি। বাচ্চার বাবার পাশে থাকতে, বাচ্চার মাকে এভাবে কষ্ট করে হেঁটে হেঁটে উপরে উঠতে দেখলে আমার বাচ্চাগুলো আমায় বকবে না? প্রিয়ান্তি ভেবাচাকা খেয়ে চোখ মুখ লাল হয়ে শাঁসিয়ে উঠল আকম্পায়। কি বললেন আপনি? কিছু বললাম নাকি? আচ্ছা, আপনার কি আমাকে না জ্বালালে পেটের ভাত হজম হয় না? উপরে উপরে দেখতে তো এমন ভাব করেন যে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। ভাত এখনো পেটে পড়েনি মিস। অ্যান্ড দ্যাট লাস্ট থিং, আমি মাছ খেতে পছন্দ করি না। তা পছন্দ করেন না কেন? আপনি তো মানুষের মাথা খেতে উন্মাদ। মনে মনে একটা বলতেই মুখে বলল, এত কোলে নিতে মন চাইলে ওই যে পিছনে আপনার ফ্রেন্ড হাঁপাচ্ছে, ওনাকে নিন। তাসধীর প্রিয়ান্তি ইশারা ঘাড় বাঁকিয়ে পিছনে তাকাতেই দেখলেন সত্যি হাসি হাসিব হাঁপাচ্ছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। বলল, আপনাকে কোলে নিতে চাচ্ছি দেখে এত সস্তা ভাববেন না মিস প্রিয়ান্তি। আপনার সঙ্গে কি ওদের তুলনা বলুন? ততক্ষণে হাসিব ডেকে উঠল তাসধীরকে। প্রিয়ান্তি সেই সুযোগের উপরে উঠতে উঠতে বলে গেল, অসহ্য নাইস কমপ্লিমেন্ট। লাঞ্চ শেষ করতে করতে বিকেলে গড়িয়ে প্রায় সন্ধ্যা নামার পথে। সূর্য সেই তেজ এখন আর নেই। সবাই খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে বসলো। এইবার ড্রাইভিং সিটে বসলো হাসিব। সামনে তাসধীর বসে জানালার বাইরে তাকিয়ে আছে। পিছনে পাভেল, মিতালি আর প্রিয়ান্তি নিজেদের মধ্যে গল্প আড্ডায় মাশগুল। পাহাড়ি রাস্তা পেরিয়ে গাড়ি আবারও বাঁক ধরল শহরের পথে। হঠাৎ করেই হাসিব ব্রেক চালালো। গাড়ি রাস্তার পাশে থামতেই পাভেল ভ্রু কুঁচকে বলল, এখানেই? এখানেই কেন থামলেন ভাই? মিতালিও মাথা বের করে চারপাশে তাকালো। এরপর হতাশ হয়ে বলল, কিছুই তো নাই এখানে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। পাভেল সন্দেহভরা চোখে বলল, কি জিনিস? আগুন পাহাড়। আগুন পাহাড়? মিতালি চোখ বড় বড় করে করলো। গেলেই দেখতে পাবে। আগুন পাহাড়ের কথা শুনে সবাই একদম চাঙ্গা হয়ে গেল। পাহাড় তো সবাই দেখেছে, কিন্তু আগুন পাহাড় দেখেনি কোনোদিনও। মিতালি ধৈর্য হারিয়ে উত্তেজিত গলায় বলল, চল চল। কোথায় সেটা? হাসিব রাস্তার সামনে একটা সরু পথ দেখিয়ে বলল, ওই দিক দিয়ে যেতে হবে। পাভেল কপাল কুঁচকা। এত ছোট রাস্তা তো গাড়ি ঢুকবে না। পেছন থেকে প্রিয়ান্তি শান্ত গলায় বলল, তাহলে কি হেঁটে যাব? হাসিব হেসে তাকালো ওর দিকে। বলল, আরে না, এই যে অটো আছে। রাস্তার পাশে কয়েকটা অটো দাঁড়িয়েছিল। একটু দরদাম করে হাসিব একটা রিজার্ভ করলো। সামনের সিটে ড্রাইভারের পাশে তাসধীর আর হাসিব বসলো। পেছনে বসলো পাভেল, মিতালি আর প্রিয়ান্তি। অটো স্টার্ট দিতেই গ্রামে আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেলতে দুলে ছুটলো অটোটা।
ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছে সেটা। মিতালি এক ঝাঁকুনিতে প্রায় পাভেলের উপর গিয়ে পড়ল। পাভেল মুখ বাঁকিয়ে বলল, ঠিক মতো বসতেও পারো না? আমি কি ইচ্ছে করেই পড়েছি? মিতালি রাগ দেখালো। পরপর আরেকটা বড় ঝাঁকুনিতে নাড়াচড়া উঠল সবাই। এইবার পাভেল এসে পড়ল মিতালির উপর। মিতালিও ঝাঁজ মিলিয়ে বলল, এখন তুমি বসতে পারো না। পাভেল চোখ পাকিয়ে তাকাতেই প্রিয়ান্তি বলল, ভাইয়া, ওটা কি গাছ? চারপাশ ধান ক্ষেত, বাঁশঝাড়, মাঝে মাঝে টিনের ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ ভেসে আসছে কানে। সন্ধ্যারে স্নান আলোয় আলোকিত চারপাশ। হালকা কুয়াশার মতো ধোঁয়া উঠছে মাঠের দিক থেকে। এই ধরনের গ্রামীয় পথ ওদের খুব একটা আসা হয় না, দেখাও হয় না তেমন একটা। তাই সবার মধ্যেও অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। মিতালি মুগ্ধ হয়ে বলল, উফ, জায়গাটা কত সুন্দর। প্রিয়ান্তিও চুপচাপ চারপাশ দেখছে। এক সময় অটোটা এক সরু উঁচু পথে উঠতে লাগলো। চারপাশে ঝোপঝাড় আলো ক্রমই করে আসছে। পরিবেশে হালকা একটা গা ছমছমে অনুভব হচ্ছে সকলে। এই জায়গাটা একটু ভয়ঙ্কর না? ভূত টুত আছে নাকি? পাভেল বলল, ভূত থাকলেও কি, তোমাদের দেখে নির্ঘাত পাভেলের বেটা। শাকচুন্নি যেন থাকে, ওখানে ভূত টেকে না। শাকচুন্নি খেতে এগোচ্ছে সেটা। অটোটা কাঁপাতে কাঁপাতে শেষমেশ একটা ফাঁকা জায়গায় এসে থামলো। মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে সুরে দূরে মসজিদ থেকে। সবাই নেমে চারপাশে তাকালো। মিতালি ভ্রু কুঁচকে বলল, কোথায় পাহাড়? পাভেলও চারিদিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, এখানে তো কোনো পাহাড় দেখছি না। হাসিব রহস্যময় হাসি দিয়ে সামনে ইশারা কইল, এইদিকে আসো। ওরা কয়েক কদম এগিয়ে যেতেই চোখে পড়ল মাটির একটা বড়সড় উচ্চ স্তূপ। পুরোটা যেন শুকনো মাটি আর পাথরের স্তূপ তৈরি। আশেপাশে কয়েকটা ছোট ছোট গর্তের মতো ফাটল আছে। প্রথম দেখায় খুব সাধারণই লাগে। প্রিয়ান্তি একটু অবাক হয়ে বলল, এটাই? হাসিব মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটাই আগুন পাহাড়। মানে লোকালরা যেটাকে বলে আগুন পাহাড় বা আগুন বাহার। তাসজিদ শান্ত চোখে জায়গাটা দেখলো। হাসিব নিচু হয়ে মাটির একটা ফাটলের দিকে ইশারা করে বলল, ওখান থেকে গ্রাস বের হয়। সিলেটের মাটির নিচে গ্যাসের লোয়া আছে তো, ওই গ্যাস বের হয়ে আসে ছোট ছোট ফাটল দিয়ে। পাভেল সন্দেহ হয়ে চোখে বলল, তাহলে আগুন কোথায়? হাসিব পকেট থেকে একটা চাম বক্স বের করলো। সবাই কৌতূহল হয়ে গেল দাঁড়ায়। তখন হাসিব একটা কাঠি ঘষতে ছোট করে ছোট শিখা জ্বলে উঠল। মিতালি চমকে উঠল, এমনটা এটাই তো সত্যি জ্বলছে। ছোট একটা ফাটল থেকে আগুন জ্বলছে। অন্ধকার নামা সন্ধ্যা শিখায় লালচে কমলা হয়ে ঝলমল করছে যেন। হাসিব হাসতে হাসতে বলল, এই জন্যই নাম আগুন পাহাড়। মিতালি মুগ্ধ হয়ে বলল, অদ্ভুত তো। প্রিয়ান্তি একটু ঝুঁকে আগুনটা দিকে তাকালো। খুব বড় কিছু না, কিন্তু সন্ধ্যা অন্ধকারে মাটির ভেতর থেকে আগুন বের হওয়া দেখতে সত্যি অন্যরকম লাগছে ওর। পাভেল বলল, এইটা কি সারাক্ষণ জ্বলে? হ্যাঁ, তবে দিনের বেলায় দেখা যায় না। আগুন ধরালে জ্বলে, আবার নিজে নিজেই নিভে যায়। তাসধীর শান্ত গলায় বলল, প্রাকৃতিক গ্যাস, সিপেস, একটা গর্ভান। চারপাশ তখন অন্ধকার, একটু একটু করে ঘন হচ্ছে। ঝোপের মধ্যে ঝিঝি পোকার ডাক দল বেঁধেছে। প্রিয়ান্তি তখনও আর আগুনের ফুটোটির কাছে দাঁড়িয়ে আছে। বাতাসে খোলা চুলগুলো উঠছে ওর। তধন্য তাসভীরকে কোনো কথা না বলেই মাটির স্তূপের সরু আঁকাবাঁকা পথ ধরে ওপাশে উঠতে শুরু করলো। ধাপে ধাপে রেখে রেখে একেবারে উঠে গেল একদম উপরে। প্রিয়ান্তি আশ্চর্য হয়ে দেখলো লোকটা যেন এক লাইফে অনেকটাই উপরে উঠে গেছে। আলাদিনের দৈত্যর থেকেও ফাস্ট এই ব্যাপার। কয়েক সেকেন্ডের মধ্যেই তাসধীর বেশ ওপরে দাঁড়িয়ে পড়ল। এরপর নিচের দিকে তাকিয়ে গলা ছেড়ে ডাক দিল, এই হাসিব। হাসিব তখন নিচে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছিল। মুখ তুলে বলল, কি, তুই উঠবি না? হাসিব একবার
টিভিটার দিকে তাকালো। তারপর আবার মাথা নেড়ে বলল, ধুর, অনেকবার আসা হয়েছে এখানে। দাঁড়িয়ে থাকা প্রিয়ান্তি ও লোভ হয় বেশ। প্রিয়ান্তি নিচ থেকে তাকিয়েছিল এতক্ষণ। হঠাৎ করেই মনে হলো, ইস, ও যদি একবার ওপরে উঠতে পারত। ও একটু গলা উঁচু করে ডাকলো তখন, ওপরে কেমন? তাজ ধীর নিচে তাকালো, উচ্ছ্বাসিত হয়ে ঠোঁট কামড়ে বলল, ওয়াসাম। আর একটু থেমে ঠোঁট টেনে যোগ করলো, একদম অস্থির ভিউ। না দেখলে মিস করবেন। প্রিয়ান্তি চোখ চকমক করে উঠল কৌতূহলে, ঠোঁটে বিস্ময় টেনে বলল, সত্যি? বিশ্বাস না হলে উপরে উঠে দেখুন। ব্যাস এইটুকু যথেষ্ট ছিল ওর জন্য। সাথে সাথেই বলল, আমি উঠবো। পাশে থাকা পাভেল ভ্রু কুঁচকে নাকচ করে বোনকে, ওঠার দরকার নেই, পড়ে যাবি। পড়বো না ভাইয়া, প্লিজ উঠি। ততক্ষণে প্রিয়ান্তি মাথার জেদ চেপে গেছে দেখে শেষমেশ পাভেলের হাত ছাড়ল, বলল, আয় আমার সঙ্গে। ভাবি উঠবেন না? প্রিয়ান্তি প্রশ্নের আগে ভাগে না সম্মতি দিল পাভেল। এই মুড়ি পাহাড়ে উঠলে পাহাড় ধসে পড়বে, এর থেকে ভালো এখানেই থাকুক। মিতালি বিড়বিড় করলো রাগে, অফুরন্ত গলায় বলল, রাতে এসো শুধু, তখন এর শোধ আসলে আসলে তুলবো আমি। পাভেল সেসবের পাত্তা না দিয়ে বোনকে টেনে হাত ধরে উপরে উঠিয়ে নিয়ে গেল পাভেল। আঁকাবাঁকা পথ ধরে ধীরে ধীরে উঠতে লাগলো তারা। পাভেল সামনে থেকে বোনের হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। 2-3 জায়গায় প্রায় ছিলেও যাচ্ছিল প্রান্তির। নিচে দাঁড়িয়ে মিতালি বলল, এই সাবধানে পড়ে যেও না আবার। অনেক কষ্টে অবশেষে ওপরে উঠল দুজনে। উপরে এসেই দাঁড়াতেই প্রিয়ান্তি চারদিকে তাকালো। অমনি চোয়াল বুঝে গেল ওরা, দেখার মতো তো এখানে কিছুই নেই। আশেপাশে কয়েকটা ঝোপঝাপ অন্ধকার মাঠ, দূরে কয়েকটা ঘরের আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না আপাতত। পাভেল হতাশ গলায় বলল, ভাইয়া মিথ্যে বললেন কেন? তাজধীর উত্তর দিল সোজাসাপটা, আমি একা একা কেন কষ্ট করব? তোমরাও করো। গজ গজ করতে করতে নিচে নামতে শুরু করলো পাভেল। প্রিয়ান্তি তখন ভীষণ রাগ করছে, এত কষ্ট করে উঠলো শুধু লোকটার কথা শুনে। দেদাসের মিথ্যে বলে দিব্যি দাঁড়িয়ে আছে লোকটা, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল প্রিয়ান্তিক, মিথ্যুক কোথাকার, বলেই ফুঁসতে ফুঁসতে নিচে নামতে উদ্যত হতে মাটির উপর জুতোর তলা স্লিপ করে সঙ্গে সঙ্গে একটা পা পিছলে গেল ওর। এক পায়ে জুতোটা খুলে গড়িয়ে পড়ল নিচে। প্রিয়ান্তি প্রায় পড়ে যাচ্ছিল নিচে, অমনি একটা শক্ত হাত ওর কবজি চেপে ধরলো। মেয়েটা পড়তে পড়তে বেঁচে গেল এ যাত্রা। আধা ঝুলে আছে ঢিপির কিনারায়, এক পা ফাঁকা শূন্যই ঝুলছে। তাজধীর নিচের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হাতটা শক্ত করে ধরুন ইউ ইউ ইডিয়েট। প্রিয়ান্তি ভয় পেয়ে ওর হাত শক্ত করে আঁকড়ে ধরে। এবার ততক্ষণে নিচ থেকে চেঁচামেচি শুরু হয়ে গিয়েছিল। মিতালি, পাভেল, হাসিব চিৎকার করে বলছে, আল্লাহ, প্রিয়ান্তি হাত ছেড়ো না, শক্ত করে ধরো, পড়ে যাবে নইলে। তাজধীরের হাত তখনও শক্ত করে ধরা। প্রিয়ান্তি ঝুলে আছে তখনও, হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে বের হয়ে আসবে মেয়েটার। নিচে সবাই হাঁ করে তাকিয়ে সেই দিকে। প্রিয়ান্তি চোখ মুখ খিচে লোকটার হাত নিজের নখ ডাবিয়ে দিয়েছে ইতিমধ্যে। ভয়ে কম্পিত স্বরে আওড়াচ্ছে, প্লিজ প্লিজ, ছাড়বেন না, ধরে রাখুন, নইলে পড়ে যাব আমি। আপনি তো বেশ সুবিধাবাদী মানুষ, সময় সুযোগ বুঝে কাজে লাগান, তাই না? একটু আগে বললেন আপনার পার্সোনাল জিনিস পারমিশন ছাড়া স্পর্শ না করতে, এখন আবার বলছেন শক্ত করে হাত ধরে থাকতে। প্রিয়ান্তি চোখ কুঁচকে বলল, এখানে তো আপনার জোগাড় করতে হবে, অনুরোধ করে বলুন। এভাবে বললে একদম নিচে ফেলে দিন ওকে, বলে তাজধীর হাত আগলা করেই প্রিয়ান্তি খপ করে তাজধীরের হাত চেপে ধরে। প্রিয়ান্তির রাগ তখনও চূড়ায়, তবুও পরিস্থিতি বুঝে নিজেকে সামলালো। একটু থেমে দাঁতে দাঁত চেপে বলল, প্লিজ আমাকে একটু টেনে তুলবেন। তাজধীর শান্ত গলায় বলল, এত সুন্দর করে রিকোয়েস্ট করছেন যেহেতু, না করার সাধ্যি আছে, বলেই হ্যাঁচকা টানে প্রিয়ান্তি টেনেকে উঠালো উপরে এক টানে মেয়েটা হাড় মুড়িয়ে উপরে গিয়ে দাঁড়ালো। হঠাৎ পায়ের নিচে কেমন একটা অদ্ভুত শিরশির অনুভব হলো প্রিয়ান্তির। পায়ের নিচটায় কেমন
পিছলি পিছলি ঠেকছে, মনে হচ্ছে বেশ নরম তুলতুলে কিছু। হঠাৎ সেই পিছলি জিনিসটা নড়ে উঠল, ঠুস করে নরম লেজের মতো কিছু একটা পায়ের সাথে লাগলো, ক্রমশ আঘাত করতে থাকলো ওর পায়ে। প্রিয়ান্তীর শরীর জমে গেল জায়গায়, ব্যথাটা বুঝতে পেরে কাঁপতে কাঁপতে কিঞ্চিত নিচে ঝুঁকে তাকালো। অমনি দেখতে পেল অন্ধকারে সরু একটা কিছু কুঞ্জলীয় পাখি আছে, আর ওর পাটা ঠিক তার মাথার উপর ফেলেই দাঁড়িয়ে আছে। মুহূর্তে বিকট শব্দে চিৎকার করে উঠল, ও পা! আমার পায়ের নিচে কি যেন কিছু একটা আছে। নিচে দাঁড়িয়ে সবাই একসাথে চমকে উঠল তখন। মিতালি চেঁচিয়ে উঠল, কি হয়েছে প্রিয়? পাভেল আতঙ্কে বলল, কি হয়েছে আবার? চিৎকার করছিস কেন? এই প্রিয়ান্তি গলা কাঁপছে, কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আমার আমার পায়ের নিচে কিছু একটা নড়ছে। সাপটা আবার লেজ নেড়ে উঠল তখন। তাসজিদ চোখ সরব করে পকেট থেকে ফোন বের করলো। পায়ের মুহূর্তেই ফ্ল্যাশ লাইট অন করে তাক করলো প্রিয়ান্তির পায়ের কাছে। আলো পড়তে দৃশ্যটা একটা স্পষ্ট হয়ে উঠল। মাটির উপর কুঞ্জলীয় পাখি আছে, মোটা কালচে একটা সাপ। প্রিয়ান্তির পা প্রায় তার মাথার উপরে চেপে আছে। কয়েক সেকেন্ড থ মেরে দাঁড়িয়ে থেকে আচমকায় শব্দ করে হেসে উঠল তাসধীর। প্রিয়ান্তির চোখ কপালে উঠল। ও এই অবস্থায় লোকটা হাসি পাচ্ছে, জীবনেও মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ও, আর লোকটা সেই সব দেখে দিব্যি গা এলিয়ে হাসছে। মেয়েটা গা জ্বলে উঠল রাগে, আবার একই সাথে শরীরের ভেতর দিয়ে বয়ে গেল একটা ঘিনঘিনে অনুভূতি। ওর চোখ শক্ত করে বন্ধ করে বিড়বিড় করে বলল, কিছু করুন প্লিজ, কিছু করুন। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। নিচে দাঁড়িয়ে মিতালি আতঙ্কে কেঁপে কেঁপে বলল, আল্লাহ, সাপ নাকি? পাভেল চিৎকার করলো নিচ থেকে বলল, নড়িস না প্রিয়, একদম নড়িস না, আমি আসছি। হাসিব উদ্বিগ্ন গলায় বলল, ভাই সাবধানে। কিন্তু তাসজিদ তখনও ভাবলেশহীন, সেই থেকে হেসেই যাচ্ছে লোকটা। নিচু হয়ে সাপটার দিকে এক পলক তাকিয়ে তাকিয়ে ধীরে স্বরে বলল, বাহ, বেছে বেছে একদম নিজের মিত্রর কাছে এসে পড়েছে দেখছি মিস প্রিয়ন্তী। মনে হচ্ছে বেচারা এখানে এসে চুপচাপ কুঞ্জলিয়ে মেরে বসে আপনারই অপেক্ষায় ছিল এতক্ষণ। এই সিরিয়াস সময়ে আমাকে নিয়ে মজা করতে হবে? মজা কই করলাম, আমার আলসো ভেরি সিরিয়াস। ভয় তো বেচারা সাপটা আপনাকেই পাচ্ছে, আর একটু জোর পা দিলেই চেপে ধরলেই বেচারা পটল তুলবে 100%। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।